বাংলাদেশের সঙ্গে একটি শান্তিপূর্ণ টেকসই অর্থনৈতিক সম্পর্ক কিন্তু গড়ে তুলতে চায় এবার অস্ট্রেলিয়া, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে সকল বিষয়গুলোতে আসলে তারা জোর দিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং যেটি বলেছেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন, কারিগরি দক্ষতা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, এ সকল আরও নানা বিষয়ে কিন্তু একটি বৈঠক হয়েছে মঙ্গলবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। সেই বৈঠকে তিনি আরও অনেক বিষয় কিন্তু বলেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে 2 দিনের সফরে পেনি ইয়ং বাংলাদেশে এসেছেন এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন এবং অর্থনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বাড়াতে কিন্তু দুই দেশ একত্র হয়ে কাজ করবে, এই বিষয়টা কিন্তু আপনি জানাচ্ছিলেন। আমরা চলুন এবারে দেখে আসি আরাফাত ইসলাম শুভর একটি রিপোর্ট এই বিষয়ে। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। এ বৈঠকে অস্ট্রেলিয়ায় অবৈধ বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি, জলবায়ু পরিবর্তন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। পরে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর হাসান মাহমুদ জানান, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বাড়াতে অস্ট্রেলিয়া আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সমুদ্র নিরাপত্তা ও মানব পাচার রোধে দুই দেশ একত্রে কাজ করবে বলে জানান তিনি। And more cooperation in the field of education. And I have asked Honorable Foreign Minister for more Australian investment in our IT villages. এ সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আলাদা আর্থিক সহায়তা, বাংলাদেশের কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতেও অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমাধান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। We will provide additional funding to Austrade, the Australian Trade Agency, to deliver deeper economic engagement. We will provide additional economic assistance to support your economic reforms, to support your graduation from least developing country status. সংক্ষিপ্ত এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনি ইয়ংয়ের। এদিনই ঢাকা ছাড়ার কথা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। Thank you very much. আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।